বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম। আমাদের পাড়ারই একটা বাড়িতে বিয়ে ছিল। আমাদের পুরো পরিবারই নিমন্ত্রিত। পুরো পরিবার বলতে আমি আর আমার বর শায়ক, আমার মেয়ে টুকটুকি আর শাশুড়ি মা। শায়কের দাদা ইসরোতে স্পেস সায়েন্টিস্ট। উনি বিয়ে থা করেননি। মহাকাশ বিজ্ঞান সাধনায় নিজেকে নিমগ্ন করে রেখেছেন। আমার ননদের স্কুলবেলার প্রিয় বান্ধবী স্বাগতের বিয়ে। তাই ননদে এসেছে তার 2 ছেলে মেয়েকে নিয়ে। ওর বর অফিসের ব্যস্ততার জন্য আসতে পারেনি। আজ রাতটা ওরা আমাদের কাছেই থাকবে। শাশুড়িমার শরীর ভালো ছিল না বলে উনি যাননি। বিয়েবাড়ি ফেরত আমরা সবাই গল্প করতে করতে হাসি মজায় মেতে বাড়ি ফিরছিলাম। ননদ রিক্কু বলল, স্বাগতাকে বেশ সুন্দর লাগছিল, তাই না বৌদি? ওর বড় বেশ সুন্দর দেখতে। বিয়ে করবো না করে এতখানি বয়সে অবশেষে বিয়ে করলো। আমার তো দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। টুবলু 9 বছরে পড়ল, আর পাখি 5। তোমার পুচকি টুকটুকি অবশ্য এখন সবে 2। আমি হেসে ঘাড় নাড়ছিলাম। আমার পুচকি সোনা এখন ওর বাবার কোলে চেপে চলেছে। ঘুম এসে গেছে বোধহয়। রাত তো কম হলো না, 11টা বাজে। আমরা পাড়ার লোক বলে একটু দেরিতে খেতে বসেছিলাম। এমন সময় রিঙ্কুর 2 ছেলেমেয়ের মধ্যে কি নিয়ে যেন ঝগড়া বেঁধে গেল। রিঙ্কু এগিয়ে গেল ওদের শান্ত করতে। পাড়ার ক্ষেত্রামোহন স্কুলের মাঠটা শেষ হলেই আমাদের বাড়ি। হঠাৎ দেখলাম মাঠের ওপরে রাস্তার প্রায় ধার ঘেঁষে একটা ছোট্ট কুঁড়েঘর। এই মাঠটা স্কুলের সম্পত্তি। এখানে তো কেউ বাড়িঘর তুলতে পারে না। দেখলাম ভেতরে টিমটিমে আলো জ্বলছে। আমি পিছিয়ে পড়েছি দেখে ননদের ছেলে টুবলু বলে উঠল, মামি এত খেয়েছে না যে আর চলতে পারছে না। এত দুষ্টু হয়েছে ছেলেটা। আমি সাহেবকে বলতে গেলাম, এই দেখো, এখানে এই ঘরটা কোথা থেকে এলো? আগে কখনো দেখিনি তো। অমনি কুড়েঘরটা দরজা খুলে গেল। একটা কালো ধোঁয়ার মতো কি যেন হুড়মুড় করে বেরিয়ে এলো, আর এক হ্যাচকা টানে আমাকে ওই ঘরটার মধ্যে ঢুকিয়ে নিয়েই দরজাটা বন্ধ করে দিল। ব্যাস, তারপর আর আমার কিছুই মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরল। দেখলাম মাঠের মধ্যে জলকাদা মেখে পড়ে আছি। গতরাতে বিয়েবাড়িতে পড়ে যাওয়ার বেনারসিটা এত পুরনো জরাজীর্ণ হয়ে গেল কি করে? সেই কুঁড়েঘরটাও কোথাও নেই। এ কি হলো? আমি এখানে এভাবে পড়ে আছি কেন? এমন সময় দেখলাম শাক রাস্তায় হেঁটে চলেছে। সঙ্গে 9-10 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে। পিঠে স্কুলের ব্যাগ, পরনেও স্কুলের পোশাক। আরো অনেক লোকও যাতায়াত করছিল। কেউই আমাকে খেয়াল করছিল না। আমি তো মাঠে প্রায় উপর হয়ে শুয়েছিলাম। আমি চিৎকার করে ডেকে উঠলাম শায়ককে। ওরা দুজনেই ঘাড় ফিরিয়ে আমাকে দেখল। তারপর শায়কও চিৎকার করে আমার নাম ধরে ডেকে উঠল, শিপ্রা, তুমি এখানে? তারপরও দৌড়ে আমার কাছে চলে এলো। এ কি, এক রাতের মধ্যে ওকে এমন বয়স্ক দেখাচ্ছে কেন? চুলগুলো এত কাঁচা পাকা আগে ছিল না তো। সেই বাচ্চা মেয়েটা কাছে এসে বলল, কে গো বাপি? মেয়েটা শাককে বাপি বলে ডাকছে কেন? আমার টুকটুকি তো খুব ছোট, এখনো স্কুলে যাবার বয়স হয়নি। শাক আমাকে 2 হাতে ধরে তুলতে চেষ্টা করতে লাগলো। আমার পা দুটো মনে হচ্ছে পাথরের মতো ভারী হয়ে গেছে। নাড়াতেই পারছি না। তাও অনেক চেষ্টা করতে লাগলাম নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে। কিছুতেই পারলাম না। শাইকে চেঁচামেচি শুনে আশেপাশের পথ চলতি মানুষজন অ্যাম্বুলেন্স ডেকে দিল। আমাকে ক্যালকাটা হসপিটালে নিয়ে গেল শায়ক। ও আমার কাছে বসে আমার হাত দুটো ধরে সমানে চোখের জল ফেলতে লাগলো। কোথায় চলে গিয়েছিলে তুমি শিপ্রা? কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে। এই দেখো, তোমার টুকটুকি। ও তো তোমাকে চিনলই না। একা হাতে মেয়েটাকে এতটা বড় করেছি। বাচ্চা মেয়েটা অবাক চোখে আমাকে দেখছিল। আমি শাইকের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছিলাম। এক রাতের মধ্যে আমার মেয়ে এত বড় হয়ে গেল। শায়ক ডাক্তারবাবুকে সব খুলে বলল। নার্ভের ডাক্তার বললেন, আমার পায়ে নার্ভের বেশ ভালো রকমের সমস্যা আছে, তাই আমি দাঁড়াতে পারছি না। আর শরীরে অসম্ভব দুর্বলতা। স্মৃতিও কাজ করছে না। 10 বছর পরে উনি কোথা থেকে ফিরে এলেন? আমি শুনে অবাক। এই তো গত রাতে বিয়েবাড়ি থেকে ফিরছিলাম সবাই মিলে। 10 বছর আবার কি? ওষুধ, ইঞ্জেকশন, ফিজিওথেরাপি এইসব করে প্রায় 2 সপ্তাহ পরে পায়ের জোর ফিরে এলো। অথচ আমি যখন বিয়েবাড়িতে গিয়েছিলাম সেজেগুজে, তখনও তো সম্পূর্ণ সুস্থ সবল ছিলাম। কি জানি কেন, হয়তো ডাক্তারবাবুর উপদেশে শায়ক এতদিন আমাকে পুরনো কোনো কথা জিজ্ঞেস করেনি।
যেদিন হসপিটাল থেকে ছুটি হয়ে গেল, ট্যাক্সি করে বাড়ি ফিরছিলাম। সেদিন সায়ক এতদিনের জমাট বাঁধা উদ্বেগ, দুশ্চিন্তা সবকিছু থেকে মুক্তি পেতে আমাকে জিজ্ঞেস করল, কি শিপ্রা, মনে পড়েছে কি হয়েছিল সেদিন? আমি বললাম, আমার শুধু একটা ব্যাপারই মনে আছে। বিয়েবাড়ি থেকে যখন ফিরছিলাম, ক্ষেত্রমোহন স্কুলের মাঠটায় একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম। আমি তোমাকে জিজ্ঞেস করতে গেলাম যে এইখানে এই ঘরটা কবে তৈরি হলো। হঠাৎ ওই ঘরের দরজা খুলে কি যেন ধোঁয়াটে একটা জিনিস আমাকে টান মেরে ঘরে ঢুকিয়ে নিল। তারপর আর আমার কিছু মনে নেই। শায়ক আমাকে জড়িয়ে ধরে বলল, তবু যে তোমাকে আবার আমাদের মধ্যে ফিরে পেয়েছি, এটাই অনেক বড় কথা। 10 বছর পরে হলেও ভগবানের অসীম কৃপা। কিন্তু তোমরা কেউ ওই কুঁড়ে ঘরটা দেখতে পাওনি? না গো, আমার কোলেতে টুকটুকি ঘুমিয়ে পড়েছিল, তাই আমি আর কোনো দিকে খেয়াল করিনি। বাড়ির কাছে এসে দেখলাম তুমি নেই। রিঙ্কু আর ওর ছেলেমেয়েরা অনেক খুঁজল। আমি টুকটুকিকে মায়ের কাছে দিয়ে পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়ালাম, কোথাও তোমাকে পেলাম না। পরদিন পুলিশের কাছে মিসিং ডায়েরি করলাম, কোনো লাভ হলো না। তুমি আমাদের সঙ্গে সঙ্গেই তো ফিরছিলে, শুধু একটু পিছিয়ে পড়েছিলে। হঠাৎ যেন কর্পূরের মতো কোথায় উবে গেলে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। ইতিমধ্যে মাও মারা গেছেন। টুকটুকির কোনো অযত্ন হতে দিইনি আমি অবশ্য। ওকে ভালো স্কুলে ভর্তি করেছি। সেদিন ওকে স্কুল বাসে তুলে দিতেই যাচ্ছিলাম, তখনই মাঠের মধ্যে তোমাকে পড়ে থাকতে দেখলাম। যে ঘরটার কথা বলছো সেটা তো আমরা কেউই দেখিনি। ওই মাঠে তো বাড়িঘর তোলা যায় না। তারপর সায়ক বলল, দাদাকে জিজ্ঞেস করব, দাদা যদি কিছু আলোকপাত করতে পারে। দাদা সব শুনে একটা অদ্ভুত কথা বললেন, হয়তো ওটা আদৌ কোনো ঘর ছিল না, হয়তো কোনো ভিনগ্রহীদের মহাকাশযান কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য শিপটাকে ধরে নিয়ে গিয়েছিল। তারপর ওদের কাজ শেষ হতেই ওকে ওইভাবে মাটি ফেলে রেখেছিল। কিংবা কোনো অদ্ভুত অলৌকিক শক্তি যে শিপটাকে ছিনিয়ে নিয়ে এভাবে তোদের থেকে দূরে সরিয়ে নিয়েছিল। কে বলতে পারে কি হয়েছিল সেদিন? শায়ক বলেছিল, কিন্তু দাদা, ভিনগ্রহীদের মহাকাশযান তো শুনেছি একটা চাকতির মতো দেখতে হয়, এরকম ঘরের মতো তো হয় না। ওরা অনেক সময় ওদের মহাকাশযানের মডেল চেঞ্জ করে, আসলে মানুষের চোখে ধুলো দিতে। ওদের অস্তিত্ব সবার থেকে লুকিয়ে রাখতেই গ্রাম বাংলার কুঁড়ে ঘরের আদলে ওদের আকাশযানটাকে বদলে নিয়েছে। এসব আমার অনুমান নয়, পরীক্ষিত সত্য। এ এক বিরাট রহস্য। তবে এই ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে। একবার একটা নদীতে লঞ্চ বুঝিয়ে যাত্রীদের মধ্যে একজন ব্যক্তি উধাও হয়ে গিয়েছিল। একটা নৌকো ওদের লঞ্চটার কাছাকাছি আসতেই চারিদিকে কুয়াশা ছেয়ে গিয়েছিল। কুয়াশা কাটার পর সবাই দেখেছিল একজন নেই। ওটা ছিল ভিনগ্রহীদের নৌকা আকৃতির মহাকাশযান। প্রায় 10-15 বছর পরে সেই লোকটিকে ওই নদীর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। তারও কিছু মনে ছিল না সে এতদিন কোথায় ছিল। সত্যিই কোনো ব্যাখ্যা নেই এই অদ্ভুত ঘটনার। আজও আমি ভেবে অবাক হয়ে যাই, কি ঘটেছিল সেদিন আমার সঙ্গে, যার ফলে রেচা দিয়ে মোছার মতো আমার জীবন থেকে 10টা বছর হারিয়ে গেল।